ক্লাস 9-এর একটা চ্যাপ্টার আছে লেখচিত্র, মানে গ্রাফ। কোষে দেখি 3 এরই যে সহ সমীকরণগুলো আছে তাদের লেখচিত্র অঙ্কন করতে হবে, ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, কোনো কোনো অঙ্কে আছে সমাধান করতে হবে। কিভাবে করব সেটা, এই যে চ্যাপ্টার 3-এর 7 দাগের অঙ্ক, তার আগের যে অঙ্কগুলো আছে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি। এরপরে 7-এর অঙ্ক যেটা দেওয়া আছে, কি আছে, লেখচিত্র অঙ্কন করো এবং ছেদবিন্দুর স্থানাঙ্ক এই যে ছেদবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে, সেটাই হচ্ছে আসল লেখচিত্র। আমরা আগে দেখিয়েছি, সেই নিয়মে আমরা লেখচিত্র করতে পারবো। এই যে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় কিভাবে করব সেইটা আমি এখন দেখাবো। যেমন 7-এর অঙ্ক একটা দেওয়া আছে, x=0। আর একটা ইকুয়েশন দেওয়া আছে 2x + 3y = 15। ওকে, এই দুটো সমীকরণ দেওয়া আছে। এই দুটো সমীকরণ থেকে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব। প্রথমে এক্সের মানটা বের করে নেব। প্রথম ইকুয়েশানে x সমান দেওয়া আছে, তাহলে আমরা কি করব, একটা প্রথমে ঘর বানাবো মিনিমাম 3টে স্থানাঙ্ক নির্ণয় করার জন্য যেটুকু দরকার হয়। ওকে, যেহেতু x সমান 0 দেওয়া আছে, তাহলে আমরা 3টেতেই 0 লিখে দেবো। ওকে, আর নিচে যে 3টে ঘর আছে তাতে যা ইচ্ছা আমরা সংখ্যা বসাই না কেন, আমাদের কিন্তু গ্রাফ হয়ে যাবে। ওকে, এই যে 0 0 0, এক্সের মান 0 আছে, তাই এক্সে যদি ওয়াই থাকতো ওয়াইয়ের ঘরে 0 বসিয়ে দিতাম। এখানে আমরা যা ইচ্ছা মান বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আমাদের গ্রাফ হবে। তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক কী হলো, 0 1 একটা, 0 3 আর একটা হচ্ছে 0 7। এই যে মিনিমাম 3টে স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতেই হবে। ওকে, নেক্সট এই একটা ইকুয়েশান দেওয়া আছে, দেখো সেকেন্ড ইকুয়েশান যেটা 2x + 3y = 15। তাহলে আমরা লিখতে পারি 2x = 15 - 3y, or x = 15 - 3y/2। এইটা থেকে আমাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এই যে এক্স ওয়াই। ওকে, এবার দেখো আমরা কিভাবে বার করব। এই স্থানাঙ্কটা নির্ণয় করতে গেলে আমাদের এক্স সমান কী দেওয়া আছে, 15 - 3y/2। এই যে এখানে এক্স সমান ওয়াইয়ের মানটা আননোন আছে, তার মানে ওয়াই আমাকে ধরতে হবে 0 0 1 -1 2 3, এরকম করে সংখ্যাগুলো ধরে ধরে যেতে হবে। যদি 2 আছে, এখানে 15 আছে, গুণিতক নয়, তাহলে কি করতে হবে, যেহেতু গুণিতক নয়, তাহলে আমাদের এই 3-এর পাশে কী সংখ্যা ধরবো। যদি আমরা ধরি এরকম 15 - 3 × 1 ধরি, 0 ধরলে 2-এর 3 0 0, 15 থেকে 0 বাদ দিলে 15 হয়, 2-এর নামটাই নেই, হবে না। যদি 1 ধরি তাহলে কত হচ্ছে দেখো, 5 3 15, 15 - 3, তাহলে কত হবে, 15 - 3/2। তার মানে 15 - 3 12, 12/2। 2-এর নামটায় কেটে যাবে 6, 2 6 12, তাহলে 1 ধরলে আমরা একটা 6 পাচ্ছি এরকম। তাহলে কি ওয়াইয়ের ভ্যালু 1, এটা পাচ্ছি হচ্ছে 6। এইভাবে স্থানাঙ্কগুলো মিলিয়ে মিলিয়ে বার করতে হবে। এরপরে যদি আমরা -1 ধরি, দেখো -1 ধরি, তাহলে হয়ে যাচ্ছে, তাই আমি বসিয়ে দিলাম। এটাকে -1 করি, তাহলে কি হবে, 15 মাইনাসে প্লাস 3 একে 3, 15 + 3, তাহলে কত হয় 18, 2 9 18। এইভাবে স্থানাঙ্কগুলো বার করব। আরও একটা বার করতে হবে, 1 হয়েছে,
তার মানে 3, 2তে হবে না, 3 ধরতে হবে। 3 3 9, এই দেখো 3 3 9, তাহলে কি 15 মাইনাস 9 কত হবে? 6, 2 দিয়ে বিভাজ্য, তাহলে 2 3 6। ক্লিয়ার? এইটাই হলো আমাদের কি লেখচিত্র, যার স্থানাঙ্কগুলো হচ্ছে 6 1 9 -1 3 3। এইভাবে লেখচিত্রটা আমরা অঙ্কন করব। এরপরে এটা হচ্ছে স্থানাঙ্ক পেলাম, এবার আমরা লেখচিত্র অঙ্কন করব। আমি একটা গ্রাফ আপাতত দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই আমাদের গ্রাফ খাতা। এই গ্রাফ খাতাতে আমাদের কি করতে হবে? প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিতে হবে। এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা হচ্ছে পেন্সিল দিয়ে টানবে। হ্যাঁ, এই অক্ষ, এই যে গ্রাফের পেজটা, এই পেজে কিন্তু পেন ইউজ করা যাবে না। পেন্সিল দিয়ে টানলে তোমরা পরিষ্কার দেখতে পাবে না, তাই আমি ইউজ করছি পেন। এই দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ও এক্স ডট, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ডট। তাহলে কি হলো? এই অক্ষটাকে আমরা এক্স অক্ষ বলছি, এটাকে ওয়াই অক্ষ বলছি। ওকে, এবার আমরা যে স্থানাঙ্কগুলো পেয়েছি সেই স্থানাঙ্কগুলো এই গ্রাফের মধ্যে বসাবো। প্রথমে দেখো যে এই যে প্রথম গ্রাফটা ছিল, প্রথম ইকুয়েশানে কী ছিল? 0 1। এই যে 0 0 1 মানে এক্স হচ্ছে 0, ওকে, এক্স হচ্ছে 0 আর ওয়াই হচ্ছে 1, তাহলে এটাই 1, এটা হচ্ছে 0, তাহলে এই হচ্ছে ওয়াই অক্ষ। এইটা হচ্ছে কি হলো? 0 1। তারপরে আছে কি? 0 3। এই দেখো 1 2 3 দুটোই প্লাস আছে, তাহলে এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 0 3, আর একটা আছে 0 7 0, এই যে 3 4 5 6 7 0 7। এইভাবে আমাদের স্থানাঙ্কগুলো গুনতে হবে। এবং এটা, এই যে সমীকরণটা দেখো, এই সমীকরণটা পুরো ওয়াই অক্ষ বরাবর হয়ে যাবে, ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই দাগের মধ্যেই সমীকরণটা পড়েছে। এরপরে আর একটা যে আছে, একই গ্রাফের মধ্যে আমাদের দুটো দেখাতে হবে। আর একটা যেটা আছে, এই দেখো 6 1, এই যে স্থানাঙ্কগুলো 6 1, তাহলে 6 কোথায়? দুটোই পজিটিভ, 1 2 3 4 5 6 6 1, এই পয়েন্ট হলো। ওকে, তারপরে 9 -1, এই যে 5 6 7 8 9 -1, তার মানে এখানে এটা হচ্ছে 9 -1, আর এইটা হচ্ছে কত? 6 1। তারপরে আর একটা হচ্ছে 3 3, 1 2 3 1 2 3, এই যে 3 3, এই বিন্দুটাই পড়েছে। তাহলে এই যে তিনটে বিন্দু দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এই যে দ্বিতীয় সমীকরণটা দেখো, যে সমীকরণের সরলরেখাটা টানবো সেটা যেন এক্স অক্ষ ওয়াই অক্ষকে ক্রস করে, ঠিক আছে? তাহলে প্রথম ইকুয়েশনটা এইটা, দ্বিতীয় ইকুয়েশনটা এটা। এই দুটো সমীকরণ কোথায় মিট করেছে? এই পয়েন্টটাতে মিট করেছে। দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, এই পয়েন্টটাই হচ্ছে ছেদ বিন্দুর স্থানাঙ্ক। ছেদ বিন্দুর স্থানাঙ্ক এইভাবে আমাদের ডিসাইড করতে হবে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে এই পয়েন্টটা কত? দেখো এটা হচ্ছে এক্স হচ্ছে 0 আর ওয়াই হচ্ছে কত? হচ্ছে 1 2 3 4 5। তাহলে আমরা কাউন্ট করে বলে দেবো ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 5 0 5। এইটা হচ্ছে আমাদের ছেদ বিন্দু স্থানাঙ্ক, এটাই অ্যান্সার 0 5। তাহলে দেখো ভালো করে, এই যে দুটো সমীকরণ, এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, দুটো সরলরেখা কোথায় মিট করেছে? এই 5-এ। তাহলে এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 5, 0 5-এ মিট করেছে, তাহলে এটাই হচ্ছে ছেদবিন্দু স্থানাঙ্ক। আর এই যে জিনিসটা দেখছো, এটাই হচ্ছে লেখচিত্র অঙ্কন। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তাহলে আমাদের আসল কাজ হচ্ছে
এই স্থানাঙ্কগুলো কিভাবে নির্ণয় করব। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা করার পরে লেখচিত্র অঙ্কন হবে। অঙ্কন করেছি, লেখচিত্র অঙ্কন করার পরে আমরা লিখে দেবো অতএব এখানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হলো 0.5। ঠিক আছে, 0.5। এখানে কিন্তু কোনো পয়েন্টটা 0.5 নেই, এখানে নেই, এখানেও নেই, কিন্তু গ্রাফ দেখে আমাদের ডিসাইড করতে হয়েছে। কোনো কোনো অঙ্কে কিন্তু এইখানে কমন স্থানাঙ্ক পাওয়া যায়, সেটাই ছেদবিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু এখানে যেহেতু মেলেনি, তাই হচ্ছে এটা আমাদের গ্রাফ দেখে ডিসাইড করা হয়। আমি পরে আবার একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2তে আমি স্থানাঙ্কগুলো কী করে বার করানো হয় সেটা দেখাবো। y সমান 5 একটা ইকুয়েশান দেওয়া আছে, আর একটা ইকুয়েশান দেওয়া আছে 2x প্লাস 3y ইজিক্যাল টু 11। এখানে y সমান দেওয়া আছে, তাহলে আমাদের লেখচিত্রটা কী হবে, এক্স ওয়াই। স্থানাঙ্কগুলো কীভাবে বার করবো, y সমান 5 আছে তো, তাহলে y ঘরে 5 বসিয়ে দাও, 5 5 5। তাহলে এখানে 2 7 -6 যাই বসাও না কেন, একটা যেহেতু সমান আছে, y সমান 5 দেওয়া আছে, তার মানে x অক্ষের সমান্তরাল, এইভাবে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাবো আমরা। আর একটা ইকুয়েশানে কি আছে, এই যে 2x সমান 11 - 3y, x সমান 11 - 3y বাই 11 - 3y বাই 2। ওকে, এই যে সমীকরণ, এর থেকে আমরা কি করব, এক্সের ওয়াইয়ের মান বার করব। ঠিক একইভাবে এটা যেহেতু 2 আছে, এটা 11 আছে, ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, এইখানে শূন্য বসালে হবে না, 3 0 0, 11 থেকে 0 বাদ দিলে হবে না। তাহলে আমাদের বিজোড় সংখ্যাগুলো, যেহেতু এটা কাটছে না, বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যাগুলো ধরলে পরপর হয়ে যাবে। যদি আমরা দেখো 1 ধরি, তাহলে 3 1 3, 11 থেকে 3 বাদ দিলে কত হয়, 8, 2 4 8। তার মানে এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে, কাটছে না, তাহলে এইখানে বিজোড় সংখ্যা ধরে গুণ করলে আমাদের কিন্তু মানগুলো পেয়ে যাব। 1, আবার দেখো -1 একটা হয়ে যাবে, -1, তাহলে 3 1 3, 3 1 3, আর এই যে মাইনাসে +3, তাহলে 11 আর 3 14, 2 7 14। ঠিক আছে, আর একটা দেখো 1 হয়ে গেল। এবার দেখো 3 দেখলে যাবেই, 3 দিয়ে 11 মাইনাস 3 3 9। ঠিক আছে, 3 3 9, 11 থেকে 9 বাদ দিলে কত হয়, 2 2 1 2। এইভাবে কিন্তু আমরা স্থানাঙ্কগুলো বার করব, আর এইগুলোই হচ্ছে ছেদবিন্দু স্থানাঙ্ক 2 5। আমি স্থানাঙ্কগুলো কিভাবে বার করানো হয় সেটা দেখালাম। তোমরা কি করবে, নিজেরা এই পয়েন্টগুলোকে ছেদবিন্দুতে বসিয়ে সরলরেখা অঙ্কন করবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা কিন্তু কমন পাইনি, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, y সমান 5 আছে তো, তাহলে এইখানে যদি আমরা আর একটা বিন্দু নেই 5, তাহলে কি হবে, তাহলে y সমান 5 হলে 5 3 15, তাহলে 11 - 15 কত হয়, -4। তাহলে 2 দিয়ে ভাগ বাই 2 আছে, 2 দিয়ে ভাগ করলে কত হয়, -2। ঠিক আছে, তাহলে এখানে তো উপরের সংখ্যাগুলো তো আমরা নিজেরাই বসিয়েছি, যা ইচ্ছা বসিয়েছি, তাহলে এখানে 2 বসিয়েছিলাম, এটাকে -2 করে দিলাম। তাহলে দেখো একটা জিনিস, -2 5 এখানে একটা, আর এখানেও একটা দেখো, এই যে -2 5। তার মানে ছেদবিন্দু স্থানাঙ্কগুলো আমরা 3টে লিখব, 4 1 7 -1, তারপরে আর একটা -2 5। ওকে, তাহলে এইটা কি কমন পেয়েছি তো, তাহলে আমরা এখানে লিখে দেবো অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে, -2 5। এইভাবে কিন্তু আমরা ডিসাইড করে নিতে পারি, নাহলে গ্রাফ দেখেও ডিসাইড করতে পারি। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ছেদবিন্দু স্থানাঙ্কগুলো আমি কিভাবে হিসাব করছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছ। ওকে, আবার একটা দেখাচ্ছি, দেখো নাম্বার 3, মানে ওই 7 দাগেরই 3 কি আছে, x প্লাস ওয়াই ইজিক্যাল টু 12 একটা ইকুয়েশান, আর একটা ইকুয়েশান আছে x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2। ঠিক আছে, তাহলে দুটো থেকে
এক্স সমান আমরা লিখতে পারি কি 12 মাইনাস ওয়াই। এক্ষেত্রে দেখো জিনিসটা অনেক বেশি সহজ, কেন ভাগ করার কোনো সংখ্যা নেই, এখানে ভাগ করার কোনো সংখ্যা নেই, তো তাহলে ওয়াইয়ের মান ধরবো জাস্ট যোগ বিয়োগ করবো বসিয়ে দেবো, যোগ বিয়োগ করবো বসিয়ে দেবো, এখানে ভাগ করার যেহেতু কোনো প্রশ্ন নেই, মেলানোর কোনো প্রশ্ন নেই, এখানেও তাই। এক্স সমান তাহলে কী হচ্ছে 2 প্লাস ওয়াই, এক্স ওয়াই। ওকে, এবার দেখো ওয়াইয়ের মান যদি আমরা ধরো 2 ধরি, 1 ধরি, যাই ধরি না কেন, জাস্ট ধরবো বিয়োগ করবো বসিয়ে দেবো। ওয়াই সমান 2, তাহলে 12 থেকে 2 বাদ দিলে কত হয় 10, বসে গেল। ধরো 4 ধরলাম, ওয়াই সমান 4 ধরলে কত হবে 12 মাইনাস 4 8। 6 ধরলাম, 12 মাইনাস 6 ইজিলি হয়ে গেল 10 2 8 4 6 6, স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখানেও ঠিক একইভাবে আমাদের বসিয়ে দিতে মানে বসাতে হবে এবং দেখতে হবে এই যে 2 আছে প্লাস ওয়াই, তাহলে ওয়াইয়ের মান যদি আমরা 2 ধরি তাহলে কত হলো 2 প্লাস 2 4। ওয়াইয়ের মান যদি 4 ধরি, 4 প্লাস 2 6। ওয়াইয়ের মান যদি 6 ধরি, 6 প্লাস 2 8। ঠিক আছে, এখানেও দেখো আমরা কমন পাইনি, এখানে কমন পাইনি, তাহলে আমরা কি করব, গ্রাফ করব। গ্রাফে দুটো সমীকরণ যেখানে ছেদ করেছে সেই বিন্দুটাই হচ্ছে ছেদ বিন্দুর স্থানাঙ্ক। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা গ্রাফটা করে নেব। আর একটা অঙ্ক আমি দেখাচ্ছি, কোশ্চিন নম্বর 4, 7-এরই কোশ্চিন নম্বর 4। এই যে 4-এর দাগের অঙ্কটা কি আছে, যে 3x মাইনাস 5y ইজিক্যাল টু 16, একটা ইকুয়েশান। আর একটা ইকুয়েশান আছে 2x মাইনাস 9y ইজিক্যাল টু 5। এই দুটো সমীকরণ থেকে আগে এক্সের মান বের করে নেব। তাহলে 3x ইজিক্যাল টু 16 প্লাস 5y, দেখো মাইনাস 5y ছিল প্লাস 5y, তাহলে x সমান কত হবে 16 প্লাস 5y বাই 3। এবার আমরা স্থানাঙ্ক বের করব। ঠিক এ পাশে আর একটা ইকুয়েশান আছে, সেটাও ঠিক একইভাবে 2x সমান 5 প্লাস 9y, তাহলে x সমান 5 প্লাস 9y বাই 2। এই যে 2x ছিল, তাহলে 2টা এসে ডিভাইড হবে। এখানেও আমরা স্থানাঙ্কগুলো নির্ণয় করব, তার জন্য বক্স বানাবো xy। এবার আমাদের দেখতে হবে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে 16, এখানে আছে 3, ভাগ কাটছে না তো, তাহলে কিন্তু 0 দিয়ে যাবে না। কেন 0 প্লাস 5y, 5 ইন্টু 0 মানে 0, 16 প্লাস 0 মানে 16, 3-এর নামটায় 16 নেই, তাহলে হবে না। তাহলে আমাদের কি করতে হবে, 1 ধরতে হবে। আমরা যদি 1 ধরি, 5 একে 5, 16 আর 5 কত 21, তাহলে আমরা কি করব 1 ধরলাম। ওয়াইয়ের মান 1 ধরেছি, দেখো ওয়াইয়ের ঘরে বসালাম, তাহলে 5কে 1 দিয়ে গুণ করলে 5, 16 5 21, 3-এর নামটায় দেখো 3 7 21, একটা স্থানাঙ্ক পেলাম। আবার একটা দেখো মাইনাস 1 যদি ধরি, মাইনাস 1 ধরলে 5 একে 5, 16 থেকে 5 বাদ দিলে কত 11, 3-এর নামটাই নেই, হবে না। ঠিক আছে, 3 দিয়ে বিভাজ্য হতে হবে, তবে তো মানে সংখ্যাটা বসাতে পারবো। 2 যদি 2 ধরি, তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, 16 আর 10 কত হয় 26, তাহলেও হবে না। কিন্তু -2 যদি ধরি তাহলে কিন্তু হবে। 5 ইন্টু -2 কত হয় -10, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দিয়ে 10 -10, তাহলে 16 মাইনাস 10, 16 মাইনাস 10 কত হয় 6, 3 2 এ 6। তাহলে আমরা দুটো স্থানাঙ্ক পেলাম। আরও একটা দরকার, এবার যদি 3 ধরি, 3 15, 3 5 15, 15 16 31, হবে না। -3 ধরলেও হচ্ছে না। 4 ধরলে 20, 4 ধরলে 20, 20 আর 16 36, দেখো 4 ধরলে হয়ে যাচ্ছে। এই যে 5 4 20, 5 ইন্টু 4 20,
20 যোগ 16 36, 3 12 36। তাহলে স্থানাঙ্কগুলো কি হলো? 7 1 2 -2 12 4। তিনটে স্থানাঙ্ক মিনিমাম দরকার, তিনটে হয়েছে। এবার এর পাশে দেখো একইভাবে 5 আছে, 2 আছে, ভাগ যাবে না, তাহলে আমাদের শূন্য ধরলে হচ্ছে না। এবার আমাদের কী করতে হবে? যদি 1 ধরি, 9 একে 9, 9 5 14, তাহলে 1 ধরলে হয়ে যাচ্ছে। দেখো 9 একে 9, ওয়াইয়ের মান 1 ধরেছি, 9 একে 9, 9 + 5 14, 2 7 14, ঠিক আছে, 2 7 14 একটা হলো। আবার -1 যদি ধরি তাহলে হবে, দেখো 5 -1 মানে 9 একে 9, প্লাসে মাইনাসে -9, তাহলে কত হচ্ছে? -4। এই যে /2 আছে, /2, তাহলে কত হচ্ছে? আমরা যদি 1 -1 ধরি তাহলে কত হবে? -2। এই যে 2 2 4, -2, তার দুটো পেয়ে গেলাম। আর একটা, আচ্ছা এবার যেহেতু এটা বিজোড় সংখ্যা আছে, তাহলে আমাকে বিজোড় সংখ্যা দিয়েই গুণ করতে হবে। 3 ধরি, 3 যদি ধরি, 3 9 কত হয়? 27, 27, তার সঙ্গে +5 আছে, 27 5 কত হয়? 32, 32/2 16। তাহলে 3 ধরলে আমাদের কত হয়ে যাচ্ছে? 16। তাহলে ছেদ বিন্দু কী পেলাম? দেখো 7 1 -2 -1 16 আর হচ্ছে 3। এই যে দুটো সমীকরণের স্থানাঙ্ক একটু লক্ষ্য করো, তাহলে দেখা যাবে এই যে 7 1, এখানে দেখো 7 1, তাহলে আমরা কমন যেহেতু পেয়ে গেছি, তাহলে এখানে লিখব ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দু স্থানাঙ্ক 7 1। এইভাবে কিন্তু আমরা অ্যান্সার হচ্ছে লিখে নিতে পারবো। তাহলে এই পয়েন্টগুলোকে যখন গ্রাফ কাগজে বসাবো তখন দুটো সরলরেখা পাবো, দুটো সরলরেখা 7 1 এই দুটো বিন্দুতেই ছেদ করবে। ক্লিয়ার? আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি, নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা পাবে। ওকে।